আমার এই লালমোহন উপজেলায় 11 জন শহীদ হয়েছে ঢাকার রাজপথে। এরা কেউ ছাত্র না, রিক্সাওয়ালা, মুদি দোকানদার, তরকারি বিক্রেতা, মুঠি মানুষ, একেবারে দরিদ্র শ্রমজীবী মানুষ। 11 জন শহীদ হয়েছে। তজুমুদ্দিন এলাকায় 2 জন শহীদ হয়েছে। এরা কেউই ছাত্র না। বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি অনুধাবন করার জন্য এগুলোই তো এক্সাম্পল। চিন্তা করে দেখেন কারা জীবন দেয়, বিনিময়ে তারা কি পায়। আজকে কত লোক মাইক ফাটাচ্ছে, তারা নাকি হাসিনার দুঃশাসনের অবসান ঘটিয়েছে। এই দুঃশাসনের সূত্রপাত করেছে, দুঃশাসন অবসানের সূত্রপাত করেছে বিএনপি। 16 বছর আমরা সংগ্রাম করেছি, বারবার জেলে গিয়েছি, আমি নিজে 5 বার জেলে গিয়েছি। আমরা চেষ্টা করেছি দুঃশাসনের অবসান ঘটাবার জন্যে। অন্যান্য 2-1টি রাজনৈতিক দল আমাদের সমর্থন করেছে। কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা, যুব নেতারা তো আওয়ামী লীগে ভর্তি হয়েছিল, ছাত্রলীগে ভর্তি হয়েছিল বাঁচার তাগিদে। বিএনপির কেউ এরকম করে নাই। আমরা নিজের দলের ব্যানারে ধানের শীষ নিয়ে আমরা রাজপথে সক্রিয় ছিলাম। আল্লাহর গজব পড়েছে তাদের উপরে, যার জন্য তাদের এই অবস্থা। কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে নিয়ে গিয়েছে এই দেশ থেকে। একটা প্রতিমন্ত্রী যাবে, ভূমি প্রতিমন্ত্রী, তার 360টা বাড়ি লন্ডন শহরে, দুবাইতে আছে, আমেরিকাতে আছে। লুণ্ঠনের কি গতি প্রকৃতি, কি বিস্তীর্ণভাবে তারা লুণ্ঠন করেছে। আমরা এরকম করেছি। জিয়াউর রহমান মৃত্যুর পর দেখা গেল তার ব্যাংকে 5,000 টাকা নাই, ঢাকা শহরে একটা জমি নেই। আজকে অনেক ত্যাগ তিতিক্ষার পর একটি তত্ত্বাবধায়ক সরকার এসেছে। প্রফেসর ইউনূস দেশ বরেণ্য ব্যক্তি, বিদেশে তার অনেক পরিচিতি আছে। আমাদের দল, আমরা সবাই, সব রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তার কাছ থেকে যা আমরা আশা করেছিলাম, তার এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশের জনগণকে কল্যাণধর্মী রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়েছে। এমনকি যারা জুলাই আগস্টে যারা আহত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে, অর্থাৎ যারা জীবন দিল, চক্ষু দিল, অঙ্গ দিল, জীবন দিল, এই সরকার তাদেরও মূল্যায়ন করতে পারে নাই, তাদের দেখতে যাওয়ার সময় তাদের নাই। তারপরে হলো এই যে শেখ হাসিনা যে এইভাবে দেশটাকে ধ্বংস করেছে, তার কারণ তিনি গণতন্ত্রের পথ অনুসরণ করে নাই, স্বৈরতন্ত্রের পথ অনুসরণ করেছেন। তার নির্বাচনগুলো ছিল প্রহসন। আমারটা তো আপনারা নিজেরাই সাক্ষী, ঘর থেকে বেরোতে দেয় নাই 15 দিন। নির্বাচনের দিনও বেরোতে পারে নাই। নির্বাচনের দিন ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে। সুতরাং তারা এইভাবে গণতন্ত্রকে দূরে সরিয়ে দিয়েছে বলে তাদের এই পতন। আমরা 71 যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, এবং এই যে জুলাই আগস্টের বিপ্লবেও গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। কিন্তু সেই গণতন্ত্র তো প্রতিষ্ঠা হয় নাই। নির্বাচন ছাড়া কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? কিন্তু আমরা লক্ষ্য করছি অত্যন্ত উদ্বেগের সাথে এই যে উপদেষ্টা পরিষদ, তারা নির্বাচন পিছানোর দিকে তাদের চেষ্টা, তাদের মনের গোপন ইচ্ছা যে এই সরকার 5 বছর কমসে কম থাকুক। কিন্তু এই সময়ের মধ্যে অর্থনীতি কমেই নিচের দিকে নেমে যাচ্ছে। আহতদের চিকিৎসা পর্যন্ত দিতে পারেন না। রাত 3টার সময় ঘোষণা দেয় আগামীকালকে পরীক্ষা পোস্টপন্ড হলো। রাত 3টায় কে শুনবে? কত মানুষের ভোগান্তি হয়, ছাত্র যুবকদের কত অসুবিধা হয়, দরিদ্র অভিভাবকদের কত ধরনের হয়রানির শিকার হতে হয়। এরা জীবনে গ্রামে থাকে নাই, গ্রামের মানুষ চেনে না, রাজনীতি সম্বন্ধে কোনো ধারণা নাই, কোনো রকমে বসে দে আর এনজয়িং দেয়ার রেসপন্সিবিলিটি, এনজয়িং দেয়ার মিনিস্টারশিপ অর হোয়াট এভার ইট ইজ। কিন্তু এইভাবে তার দেশ চলে না। আপনারা সবাই নির্বাচন চান, অবিলম্বে নির্বাচন চান। সুতরাং নির্বাচন ছাড়া তো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার আর তো কোনো উপায় নাই। কিন্তু ঢাকা শহরে, আমেরিকাতে, বিভিন্ন জায়গায় কিছু কিছু বিদ্বান ব্যক্তি আছেন, তাদের কাগজের কলমে হয়তো ডিগ্রি আছে। বাংলাদেশের মানুষের অতীতের দিনে স্বৈরাচারের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই। আজকে প্রতিদিন তাদেরকে টেলিভিশনে দেখি।